কার্যক্রম শুরু করি তখন থেকে আমরা বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতির বাহিরে বাংলাদেশের মানুষের অধিকারের কথা, মর্যাদার প্রশ্ন এবং পরিবর্তনকামী রাজনীতির যে আহ্বান নিয়ে যে কয়জন কণ্ঠস্বর আমাদের সামনে হাজির হতেন তার মধ্যে অন্যতম ছিল গণসংহতি আন্দোলন এবং জোনায়েদ সাকিব ভাই। আমরা আমাদের রাজনৈতিক যে গ্রুমিং, আমাদের রাজনৈতিক পথ চলায় গণসংহতি আন্দোলনের সেই রাজনৈতিক কর্মসূচি কিংবা কার্যক্রম আমাদের রাজনৈতিক দীক্ষায় এক ইতিবাচক ভূমিকা পালন করছে। আমরা প্রজন্ম আকারে সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছি 2018 সালের পর থেকে কোটা সংস্কার আন্দোলন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আন্দোলনে তিনি কণ্ঠস্বর হয়ে আমাদের সামনে হাজির হতেন। আজকে গণসংহতি আন্দোলনের ৫ম সম্মেলন এবং বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে। পুরো জাতি ৫ই আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্মুখে হাজির। আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো, শাসনতান্ত্রিক যে কাঠামো আছে সেই কাঠামো পরিবর্তন করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং মৌলিক সংস্কারের ভিত্তিতেই আমাদের এখানে যে এককেন্দ্রিক ক্ষমতা, স্বৈরতান্ত্রিক তৈরির যে সাংবিধানিক কাঠামো সেটার পরিবর্তন করতে হবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন যে কাজ করেছে, যে বৈঠকগুলো হয়েছে, যে প্রস্তাবনাগুলো হয়েছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রস্তাবনাগুলো সবচেয়ে বেশি কাছাকাছি ছিল। আমরা দেখেছি আমাদের যে পুরনো এস্টাবলিশমেন্ট যে দলগুলো আছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম, এই দুই দলের গণনার বাহিরে যারা একটা পরিবর্তনকামী রাজনীতি করতে চাচ্ছিল তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য দলগুলোকে বিএনপির দিকে ঠেলে দিত, কখনো বিএনপি হচ্ছে এনসিপিকে পারলে জামাতের সাথে ত্যাগায়িত করে আলাদাভাবে করা হচ্ছে। পুরো বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ভার্সেস ইসলামপন্থী কিংবা জামাত ভার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট 10-15 বছরে যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তনকামী রাজনীতির কথা বলছে, বিশেষ করে 2014 সালের একতরফা নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এ জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল, আপনারা দেখবেন 14 সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি। এটি দুটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন, আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা, জনগণের ভাষা, জনগণের আকাঙ্ক্ষার সেই বাস্তবায়িত হতে পারেনি। সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণ অভ্যুত্থান। অতএব আগামীর বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, যেহেতু আপনারা এখানে দীর্ঘ 30 বছর 40 বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছেন, হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন খোলসে বেরিয়ে আসার সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়তা কাজ করছে। কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তনকামীর পথে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখতে হবে। আমাদের এখানকার বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে, সে পদ্ধতিতে আমরা দেখি এখানে পেশি শক্তি, কালো টাকা, ক্ষমতার ঢাপট, প্রশাসনকে দলীয়করণ করে ক্ষমতায় মসনদে বসার এক মহোৎসব শুরু হয়। সেই জায়গাটি পরিবর্তন করতে হবে আমাদেরকে।
এখানকার সৎ, দক্ষ এবং পরিবর্তনকামী নেতৃত্বকে সামনের দিনে উঠিয়ে আনতে হবে।